আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি মাই চোখে। আপনাদের সাথে আছে আমি মুজাম্মেল। হ্যাঁ দর্শক, আজকে কোনো নিউজ দিতে নয়, আজকে হাজির হয়েছি মাই চোখে ছোট্ট একটি আপনাদের গল্প শোনাতে। এই গল্প কোনো সিনেমার নয়, বাস্তব জীবনের সাথে মিলিয়ে আমি একটি গল্প বলতে চাই। সেই গল্পটি আমাদের মা বাবাদের শোনার খুবই জরুরি। আর যারা লেখাপড়া করতেছেন, আমার সমবয়সী ভাই এবং বড় ভাই, ছোট ভাই, সবারই খুবই জরুরি আমি মনে করি। আপনারা দেখেন, ইদানিং অনেক দরিদ্র ফ্যামিলির মা বাবারা মনে স্বপ্ন নিয়ে তাদের ছেলেদের স্কুল মাদ্রাসায় ভার্সিটিতে লেখাপড়া করাচ্ছে, কিন্তু তাদের আশা একটাই, তারা না খেয়ে না পড়ে তাদের ছেলেদের লেখাপড়া করাচ্ছে। কিন্তু তাদের স্বপ্ন তাদের ছেলে একদিন সমাজের উঁচুতলার একজন মানুষ হবে, মানুষের মতো মানুষ হয়ে তারা সমাজের কাজ করবে, দেশের কাজ করবে। এটা তাদের মা বাবার চাওয়া। কিন্তু আমাদের ভাইদের সেটা লক্ষ্য নয়। তারা কিভাবে মিথ্যা কথা বলে তারা প্রেমাস হবে, তারা মিথ্যা কথা বলে তাদেরকে প্রেমাস করতে তারা অনেক নিচু নেমে যাচ্ছে। তারা যে কথাটা উপস্থাপন করতে চাচ্ছে, তারা যে কথাটা বলতে চাচ্ছে, আসলে সেই কথাটা না বলে সে অন্য একটা কথা বলছে, যে কথাগুলো মেনে নেওয়ার মতো নয়, সেই কথাগুলো তারা বলতে যাচ্ছে। এমন কথা বলছে যারা কেউ মানবে না, সেই কথাটা তাদের মুখ থেকে বের হয়। অনেকেই বলে লেখাপড়া করে যারা গাড়ি ঘোড়ায় চলে তারা, আবার অনেকেই বলেছে লেখাপড়া করে যারা গাড়ির চাকার তলে পড়ে তারা। আমি এই কথা দিয়েও বোঝাতে চাচ্ছি, লেখাপড়া করলে ভালোভাবে করবেন, যারা গাড়িতে চড়বেন। আর ভালোভাবে যদি লেখাপড়া করতে না পারেন তাহলে গাড়ির চাকায় পড়বেন। আপনাদের গাড়ি ঘোড়ায় চাকার তলে পড়ার জন্য আপনাদের মা বাবা আপনাদের শিক্ষা দিচ্ছে না, মানুষের মতো মানুষ গড়তে চাচ্ছে না। আমি বলবো, আপনারা যে কাণ্ড নিয়ে যে কাণ্ড করতেছেন, কথায় কথায় মিথ্যা মানুষকে বোঝাতে চাচ্ছেন, মানুষ কিন্তু সেই ধরনের বোকা নেই এখন। আপনি হয়তো কলেজে গেছেন, হয়তো আপনি যাকে বোঝাতে চাচ্ছেন সে হয়তো ক্লাস 4-5 পর্যন্ত পড়েও সে আপনার চাইতে বেশি দক্ষতা। কিন্তু এমন ভুল করে আপনি যে নিজের মান সম্মান তো নিজে ডাউন করতেছেন, এবং আপনার দরিদ্র বাবাও মান সম্মানও যে আপনি ডাউন করতেছেন, সেটাকে আপনি একবার ভেবেছেন? আপনার মতো ছেলেকে লেখাপড়া না করিয়ে আমার মনে হয় কুলির কাজে কাটালে তাদের অসম্মান হতো না, তাদের 3 বেলা না খাইয়ে থাকতে হতো না, পাড়া কাপড় পরে তাদের চলতে হতো না। শুধু আপনাদের মতো ছেলের কারণে মা বাবার অসম্মানী হয়। আমি বলতে চাচ্ছি, আপনারা লেখাপড়া করলে ভালোভাবে করবেন। কাউকে কিছু যদি বোঝাতে চান তাহলে সেটা আগে নিজে ভালোভাবে জানেন, তাহলে অন্যকে বোঝাতে আসবেন। এখন নিজের যেটা ধারণা নাই সেইটা নিয়ে কিভাবে আপনি বোঝাতে আসেন? আপনাদের মাঝে কি সাধারণ ডিফারেন্সিক জ্ঞান বলে কিছু নেই? আমি যাদেরকে লক্ষ্য করে কথাগুলো বলেছি তারা হয়তো বুঝতে পারবে, আর যারাও আমার সাথে সহযোগিতা আছে তারাও হয়তো বুঝতে পারবেন। দর্শক, এই গল্পটি আমি শেষ করতে চাই না আজকে, অনেক লম্বা একটা গল্প। আমি ধারাবাহিকভাবে কিন্তু সেই কথাগুলো আমি আপনাদের জানাতে চাই। আজকে কিন্তু কথাগুলোর আমি কোনো প্রমাণ দিচ্ছি না, আগামী ভিডিওতে আমি ধারাবাহিকভাবে আপনাদের পর্ব করে কে কি ভুল করছে আমি তা প্রমাণ দিয়ে যাব।
আসসালামু আলাইকুম দর্শক, আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী নতুন ভিডিও দেখার জন্য আপনাদের একটি রিকোয়েস্ট, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে মাই চোখ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন, কেননা আমি আমার চ্যানেলে দিয়ে থাকি টেকনোলজি সম্পর্কে কিছু ভিডিও এবং নিত্য নতুন কিছু নিউজ আপডেট দিয়ে থাকি। আপনারা সবাই ভালো থাকুন।